الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাগেরহাট জেলার অন্তর্গত কচুয়া গজলিয়া সোনাকান্দর বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ আব্দুল হান্নান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। প্রথম দিন আলোচনা করেছেন সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, যিনি চমৎকার আলোচনা করেন এবং কোরআন সুন্নাহর বাইরে যিনি কথা বলেন না। আপনারা আলোচক সিলেক্ট করেছেন খুবই চিন্তা ভাবনা করে। আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত হৃদয়ের হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। ওয়া অন্যান্য উলামায়ে কেরামগণ গতকাল আলোচনা পেশ করেছেন, যার আলোচনা আমরা শুনি এবং যার আলোচনা শুনলে আমাদের হৃদয় ঠান্ডা হয়, হৃদয়ের কষ্টগুলো দূর হয়ে যায়। আপনাদের পাশের জেলা গোপালগঞ্জের কৃতি সন্তান মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী, গোপালগঞ্জ দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আমার আগে যিনি আলোচনা করলেন আপনাদের এলাকার সন্তান মাওলানা গাজী বাইজিদ হুসাইন আনসারী হাফিজাহুল্লাহ, আমার ডান পাশে বসা, অত্যন্ত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। এমন একজন আলোচক আপনাদের এলাকায় আপনারা পেয়েছেন, যত মাহফিল আছে সব মাহফিল হুজুরকে দাওয়াত দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? কোনো মাহফিল যেন বাদ না যায়। এত সুন্দর আলোচনা আমি বাহির থেকে শুনছিলাম, আর আমি চিন্তা করতেছিলাম আমার কেন দাওয়াত দিল, কি দরকার ছিল আমার দাওয়াত দেওয়ার? হুজুরের দাওয়াত হুজুর ওয়াজ করার পর আর ওয়াজ দরকার ছিল না। হুজুরের আলহামদুলিল্লাহ এই বয়সেও যে স্কেল, যে কণ্ঠ আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ এই কণ্ঠে আরো বারাকা দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে গোটা বিশ্বময় হুজুরের কণ্ঠকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, বিশেষ করে বাগেরহাটে প্রথম এত বড় একটা প্রোগ্রাম আমি আসলাম, আমি নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আয়োজন তারা করেছেন। হুজুর আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের 2 বুরহান ভাই এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমার সাথে যোগাযোগ রেখেছেন। বিশেষ করে এখানে যারা এই প্রোগ্রামের আয়োজন করলেন আমাদের যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজি যারা সহযোগিতা করলেন, আমার মা বোনেরা অনেকেই সাপোর্ট করেছেন দূর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই কষ্টকে কবুল করে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলেন আমিন। 13 বছর ধরে এই মাহফিল চলে আসছে। এই 13 বছরে যারা কবরে চলে গেলেন বা তার আগে যারা কবরস্থ হয়ে গেলেন এই এলাকায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গুরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন, দ্বীন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেছেন, এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য এক যোগে আওয়াজ দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রথম আওয়াজটাই খুব ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে যখন যাই কয়েকবার আলহামদুলিল্লাহ বলাইতে হয় না, আল্লাহর শুকরিয়া আদায় না করলে পরে ভালো লাগে না। যখন দেখবেন আপনি মানুষকে কোনো কিছু দিলেন, আপনি মানুষকে কোনো কিছু উপহার দিলেন, সে এই উপহার পেয়ে সে যখন খুশি হয় না, বরং আপনার কোনো পাত্তাই দেয় না, তখন আপনি বললেন যে লোকটা কোনো সুবিধার লোক না, এর আখলাক কেমন আখলাক, এত কিছু দিলাম জীবনে কিন্তু লোকটা আমার কোনো উপকার করতে চায় না, আমার ক্ষতিই করতে চায়। অথবা আমি যে দিলাম
আমার একটা জাযাকুমুল্লাহ অথবা ধন্যবাদও দিল না, এটা কেমন লোক? আপনি আস্তে আস্তে তার দিকে আর মায়াল হবেন না, তারা আপনার দিবেন না, দেওয়া বন্ধ করে দিবেন, যে লোকটা তো তার কোনো শুকরিয়াই নাই। ঠিক তেমনিভাবে এই মাহফিলগুলোতে আমরা শুধু বসেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে এমন বড় বড় নিয়ামত দিয়েছেন যেগুলো বড় বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীদেরকে আল্লাহ দেয় নাই। এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ডোনাল্ড ট্রাম্পেরও ঈমান নাই, নরেন্দ্র মোদীরও ঈমান নাই, অংশের সূচির ঈমান নাই, পুতিনেরও ঈমান নাই, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট ঈমান নাই, তারা ঈমান পায় নাই। আর আমাদের কিচ্ছু নাই, যে ঈমান আছে নবী বলেন ঈমান যার সবচেয়ে কম, এক রাওয়ায়াতে আসে 10 দুনিয়া পরিমাণ, আরেক রাওয়ায়াতে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন এই দুনিয়া এবং এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। সেই জন্য ঈমান পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের টাকা পয়সা না থাকতে পারে, ধন দৌলত না থাকতে পারে, নেতা হইতে না পারি, কিন্তু আমাদের যে জিনিস আছে ওই জিনিসের দাম ঈমান। ঈমানের দাম কম না বেশি? এমন বেশি তামাম পৃথিবী দিয়া ঈমানের কিঞ্চিত পরিমাণ কেনা সম্ভব না। কারণ ঈমান যার আছে সবচেয়ে কম, সেইভাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। আর জান্নাত তবে অনন্তকালের জন্য, আর এই দুনিয়া চিরদিনের জন্য না, ক্ষণস্থায়ী। সুতরাং এই দুনিয়া আমাদের পুরো দুনিয়া দিলেও আমরা ঈমান বিক্রি করতে পারি। কারণ আমাদের ঈমান আমরা পেয়ে খুশি এই জন্য যে আমরা আল্লাহ পাইছি, আর কিচ্ছু লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে পায় তার আর কিচ্ছু লাগে না, দুনিয়া তার পেছনে পেছনে ঘুরে। আল্লাহু আকবার। সেই জন্যে আমরা এই মাহফিলে বসছি, এই বসাটাও যেন আল্লাহর জন্য হয়। দুনিয়ার কোনো পার্থিব কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা আছে না, দুনিয়ার কোনো পার্থিব, দুনিয়ার কোনো চাহিদা নিয়ে বসলে হবে না। এই মাহফিলে বসতে হবে, একমাত্র নিয়ত হবে আল্লাহর খুশি। এই মাহফিলে নিয়ত হবে কার খুশি? জোরে বলতে হবে কার খুশি? আমরা জীবনে যা করব আসতেছে, এই রমজান মাসে এত দাম কেন? ও আস্ত আপনারাই পারেন, তাহলে আমি যাই গিয়ে। লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন বলা হয় শুধু 1000 মাস না, এখানে মুফাসসিরিনে কেরাম কোন হাজার হাজার মাস, হাজার 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 মাস, কত হাজার মাস আল্লাহ জানে। তবে 1000 মাস হতে পারে, হতে পারে। তো 81 বছর বা 84 বছর হতে পারে, কিন্তু আলফুন ওয়াহিদ বলা হয় না, আলফুন মানে হাজার হাজার। তাহলে হাজার হাজার মাসের চাইতে বেশি দাম এই রাতে কেন হলো? এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে কি নাজিল হয়েছে? এই রাত ইবাদত করলে, একটা রাত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাস ইবাদত করলে, যদি আপনি ধরেন যে 1000 মাসই, তো 1000 মাস কত দিন, কত বছর হয়? 83 বছরের চাইতে উপরে সম্ভবত। তো 83 বছরের চাইতে যদি বেশি হয় একটা রাতের মূল্য, কিন্তু আরো বেশি যদি আপনি ধরে নেন যে 1000 মাসই, একটা রাত ইবাদত করবেন, 83 বছর তো মানুষ বাঁচেই না। সেরকম ঠিক না? ঠিক। এখন আজকে 83 বছর মানুষ বাঁচেই না। আপনি একটা রাত ইবাদত করবেন, কমপক্ষে 83 বছরের সব পেয়ে যাবেন। এত দাম কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। রমজানুল মুবারকের যদি কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এত দাম বেড়ে যায়, নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। ফরজ ইবাদত করলে একটা করলে 70টার সওয়াব, সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের দাম বেড়ে গেল কেন? কোরআন নাজিল হয়ে গেল। গাওরে হেরার দাম কেন? কোরআন নাজিল হলো। মক্কার দাম এত বেশি, কোরআন নাজিল হলো। মদিনাতুল মুনাওয়ারার দাম এত বেশি, কোরআন নাজিল হলো। আমার নবীর দাম সবচেয়ে বেশি, কারণ কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর। এই উম্মতের দাম সবচাইতে বেশি, এর কারণ হচ্ছে এই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেখানে যার সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, তার দাম বেড়ে গেল সবচেয়ে বেশি। সেই কোরআনের সাথে মুসলমান আজকে আমাদের সম্পর্ক নাই। ও মুসলমান, মুসলমান হলাম কিন্তু কোরআন পারে না। আছে না মুসলমান? ও মুসলমান, আজকে আমরা নামে মুসলমান না কাজে মুসলমান বেশি?
নামে বেশি। এই তো কই বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কোরআন পারে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। ঠিক না বে ঠিক? নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে রমজান আলী, রোজা রাখে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? তাই অনেকে বলে নিও আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা পরিপূর্ণ মুসলমান হও। তার মানে ইমানদার আর মুসলমান এক জিনিস না। ইমানদার ইমান বিশ্বাসের নাম, আর মুসলমান মানে কাজে কর্মে পরিণত করার নাম। ইমানদার যারা ইমান আনলো নামাজও পড়লো না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে না? হবে। তাহলে ইমান যারা আনলো তাদের নিয়ামত দামি, ঠিক আছে, কোনোদিন না কোনোদিন তাকে আল্লাহ জান্নাত দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোনোদিন না কোনোদিন আল্লাহ দিবে, ঠিক আছে। কিন্তু একটা মিথ্যা কথা যদি ৭,০০০ বছর চলতে হয়, কত হাজার বছর চলতে পারবেন? কত মিথ্যা বলছেন? এক ওয়াক্ত নামাজ কাজার জন্য যদি লক্ষ লক্ষ বছর যদি জাহান্নামে জ্বলতে হয়, কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? কথা ঠিক না বে ঠিক? জ্বলার ক্ষমতা আছে? নাই। সূরা তাহরিম আয়াত নাম্বার ৬ আল্লাহ বললেন, আল্লাহ ইমানদাররে দাওয়াতে মানে দাওয়াত দেয়। আমাদের দেশে অনেক লোক আছে, দাওয়াতে তাবলিগে যখন লোক আসে, যখন নামাজ পড়তে কয়, কমি আমাদেরকে দাওয়াত দেন, ওই হিন্দু ঘরে দাওয়াত দিতে পারেন না? কথা ঠিক না? তো হিন্দু দাওয়াত দিব কেন? আমাদের নিজের ঘরেই তো ঠিক হয় নাই, হিন্দুদের দাওয়াত দিব কেমনে? আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ কাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলতেছেন? ইমানদারকে। তার মানে ইমানদাররাও জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়া আহলিকুম নারা, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাবেন? এই কোরআন আপনাকে মেনে নিতে হবে, নিজের সন্তানকে মানার জন্য তাকে বলতে হবে। কোরআন শরীফ যারা শিখি নাই, আমাদের তো নামাজই হচ্ছে না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আলামত হচ্ছে নামাজ। একজন মানুষ কাফির ছিল, এখন এশারের ওয়াক্ত আছে, এখন এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার জন্য এখন প্রথম দায়িত্ব কি? ওযু করে নামাজ পড়া। তাহলে নামাজ যদি পড়তে হয় প্রথমেই, এটা তার প্রথমে দায়িত্ব, মুসলমানের প্রথম দায়িত্ব। বাইনুল আবদি ওয়া বাইনুল কুফরি তারকুস সালাহ। একজন নামাজ পড়লো, একজন পড়লো না। মুসলমান নামাজ পড়তে হবে মুসলমান হলে, আর কাফের হলে নামাজ পড়বে না। সেই জন্যই মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? নামাজ। আর নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কি? নামাজ অশুদ্ধ পড়া। যেরকম ঠিক না, বেটি অনেকে জানে না, অনেকে মুখস্থ নাই। নামাজ ভঙ্গের প্রথম কারণটা হচ্ছে নামাজে কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কি অশুদ্ধ পড়া? কোরআন অশুদ্ধ পড়া। সেই কোরআন আমাদের আজকে অনেকের হয় না। রমজান মাসের দাম কোরআনের কারণে এত বেড়ে গেল, আর আমরা কোরআন শরীফ পারি না। লক্ষ্য করে দেখুন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অনেকের আমল নামাই দেখা যাবে নামাজ কবুল, এক ওয়াক্ত কবুল হয় না। কেন? কোরআন শরীফ শিখে নাই। তাই নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য শিখতে হবে কি? কোরআন শরীফ। কি শিখতে হবে? তাহলে রমজানের আগে আমাদেরকে একটা বয়স্ক কোরআন শিক্ষা খুলতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? বয়স্ক কোরআন শিক্ষা খুলে এরপরে কোরআন আমাদের শিখতে হবে। কোরআন কি করতে হবে? শিখতে হবে। কোরআন না শিখলে নামাজ পড়লে নামাজ হবে না। আর নামাজ যদি না হয় আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ বলছেন ইমানদাররা জাহান্নামে যাবে 4টা কারণে। কয়টা কারণে?
60 সূরা মুদ্দাসিরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন গেলা? জাহান্নামীরা এক নম্বর উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণেই আমাদের জাহান্নামে আসতে হলো। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। 2 নম্বর তারা উত্তর দেবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না। যাকাত আজকে ঠিকঠাক মতো দেওয়া হয় না। এই দেশের কত কত যে ধনী, রাস্তাঘাটে বের হলে বোঝা যায়, মার্কেটে ঢুকলে বোঝা যায়। একটা চুরির দাম 200 টাকা, এটা ফুটপাতে বিক্রি করে। মার্কেটে যদি বউলে ঢুকতে পারেন, একটু ভিআইপি মার্কেট হলে, ওই চুরির দাম হয়ে যায় 3000 টাকা। ঠিক না ভাই? ঠিক। একটা শাড়ি সাধারণ দোকানে 500 টাকা, ওই শাড়ি আপনি যখন একটু ভিআইপি মার্কেটে ঢুকবেন 12,000 টাকা। কথা ঠিক না? এখন আপনি শরমে না কিনেও আসতে পারেন না। নিজেকে কত দিবেন? অন্তত 5,000 তো বলবেন। 5,000 বলবেন না? এবং 5,000 যদি আপনি বলেন, তাহলে সেই 200 টাকার শাড়ি 5,000 টাকা মানুষ কিনতেছে। বসুন্ধরা, এরপরে যমুনা ফিউচার পার্ক আমাদের ঢাকায় আছে। এখানেও কিছু আপনাদের শহরে দেখবেন কিছু বড় বড় মার্কেট আছে। ওখানে গেলে পরে এই যে এই ব্লেজার দেখতেছেন, এটা মাত্র 1500 টাকা। কয় টাকা? হ্যাঁ, মাত্র 1500 টাকা। কথা বুঝেন নাই? আমি কয়ে দিছি, আমার কি সম্মান কমে গেছে নাকি? বাণিজ্য মেলা হচ্ছে না, বাণিজ্য মেলা থেকে কিনছি 1500 টাকা কইটা মাত্র। তো আমি কয়েকটা কিনা লই। কথা বুঝেন নাই? এত কম দাম। এটাই মনে করেন আপনারা আবার দাবি এই মার্কেট যাবেন, ওখানে ধরে দিবে 10,000। কথা বুঝেন নাই? আপনি 10,000 টাকা, আমি জিততে গেছি, আমি জিতছি, আপনি ঠকছেন। কথা ঠিক না? ঠিক। এই সমস্ত বড় বড় মার্কেট যেখানে 200 টাকার জিনিস 5,000 টাকা বিক্রি করতেছে, আর ওখানে কিনার লোক অভাব নাই, ভিড় পড়ে যাচ্ছে, সিরিয়াল নাই, সিরিয়াল দিয়ে কিনতে হচ্ছে। এত দামি দামি পোশাক, দেশের দামি দামি জিনিস দেশে বিক্রি হয়, একেবারে অল্প টাকার জিনিস, কিন্তু মার্কেট সুন্দর, সাজাইছে সুন্দর, এখন দাম বেশি। সেখানে ধনীরা প্রতিদিন কিনতেছে। আমি কই, এগুলো কিনে কে? লোকেরা কয়, হুজুর আপনি না কিনতে পারেন, সবাই কিনে। আমি কই, আমার গরিবের লাগে ওইটা ঠিক আছে, বুঝলেন নেই? আর যত বড় লোক তারা কিনুক, এটা কিনলে তো নিজেরই ক্ষতি হচ্ছে। এখন দেখেন, এত ধনী আছে, 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনে, 1000 টাকার জিনিস 10,000 টাকা দিয়ে কিনে ভাব মারায়। আর গরিবের যাকাত দেওয়ার টাকাটা ঠিকঠাক দেয় না। এরকম বড় লোক কি দেশে নাই? যাকাতের সময় হয়ে গেলে পরে 200 লুঙ্গি আর 200 শাড়ি একেবারে কম টাকায় মার্কেটে। আমি একদিন একজন যাকাতের কিনতেছি, কয়েকবার কম টাকায় 100 টাকার নাই, 100 টাকার লুঙ্গি খুঁজে, 100 টাকার শাড়ি খুঁজে, 100 টাকা দা, কয়টা দা, 100 টাকায় শাড়ি আর লুঙ্গি খুঁজে। চিন্তা করছেন, মানে দিমু বেশি, নাম হবে বেশি। কেন? আপনি 2 নম্বর জিনিস দিতে কইছে কেন আপনারে? একজনকে একটা ভালো লুঙ্গি দেন, মোটামুটি 1 বছর জন্য পড়তে পারে। একজনকে 5,000 টাকা দেন, যেন একটা ব্যবসা ধরতে পারে, যেন গরিব না থাকে। একজনকে আপনি ভালো একটা শাড়ি দেবেন, যেন 2 বছরে কিছু না হয়। ওই 2 টাকা দামের জিনিস খুঁজতেছেন। এরপরে দিছেন আপনি 50 জনের যাকাত, ক্যামেরা হইলো 100। ঠিক না? ক্যামেরা 100। এরপরে আপনি ছবিগুলো সুন্দর করে, এই ভালো করে ছবি তুলো, আমি দিচ্ছি শাড়ি, আমি এই দেশে দেখা, এই যে লুঙ্গি, এই যে বাবা একটু সুন্দর করে তাকান। আপনার এই যাকাত কবুল হবে? যাকাত দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য, সেই যাকাত। আর যারা যাকাত দেয় না, এদের যাকাত যারা দেয়, এদের সম্পদগুলো তাদেরকে সাপ হয়ে কামড়াবে আর বলবে, আমি কথা বলবে, সাপ কথা বলবে, আমি তোর সেই সম্পদ, যেই সম্পদের যাকাত দেশ নাই। তাহলে গরিব মানুষকে নিজের অর্থ থেকে যে প্রাপ্য এটা না দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহ বলছেন, জাহান্নামের উত্তর দেবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম,
গীবত করতাম। এই দেশে গীবত যদি আল্লাহর না মানে, আমার বাপ আল্লাহর না মানলে, বাপে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বাপেরও তো আমি মানি না, ঠিক না বেঠে? নবী বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো হুকুম দেয়, তার হুকুম মানা যাবে না। নবী বলেন সে যে তোমার বাপ হয়, সে যে তোমার মা হয়, তাও তার কথা মানা যাবে না। সেজন্য আমরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, এটাই শিরক। যে ব্যক্তি আমার আল্লাহ যা পারে সেও তা পারে। এটা বড় মাহফিল, সাউন্ড সব মানে বাইরে চলে যাচ্ছে, কানে আসতেছে না কেন? এতক্ষণ সাউন্ডটা ঠিক ছিল। দেখেন একটু আগের সাউন্ডটা দেন, হুজুরের সাউন্ডটা, নাকি হুজুরের গলায় তো আসলে আমার সে বালায় না, কি কম মানে দোষ তো আমারই। এখন যাই হোক, সামনের দিকে যাই। নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে যে এমন কথা তোমরা কারোটা শুনতে পারবে না। এমন কথা মনে করেন যে কোনো ইসলামী নেতা বলে তাটা শোনা যাবে না, কোনো ইসলামী নেতা বললেও শোনা যাবে না। আবার ইসলামী দল করে অন্য দল করে, কিন্তু সে আল্লাহর পক্ষে আছে, আমরা তার পক্ষে আছি। ভাইয়েরা বাবাজিরা, সেজন্য আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা শিরিক, শিরিকের অন্তর্ভুক্ত। যারা এরকম সমকক্ষ কাউকে মনে করেন, ক্ষমা পাবেন না। আপনি ক্ষমার অযোগ্য। আপনি মনে করলেন কেন? আল্লাহ যা পারে সেও তা পারে, এটা মনে করাই যাবে না। এবং আল্লাহ ধনী, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আমরা সব সৃষ্টি, আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমি আস্তে আস্তে দেখলাম হুজুর মুলক পড়ছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। এই সূরা তো রাজত্বের সূরা। আল্লাহ বলেন সমস্ত কিছুর মালিক আমি, তোমরা সবাই গোলাম। আমরা সবাই কি গোলাম? থাকবে গোলামের মতো। গোলাম অহংকার করতে পারে না, গোলাম হিংসা করতে পারে না। আমরা আল্লাহ যা দিবে আমি গোলাম, আল্লাহ যা দিবে তাই আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ কোরআন শরীফে বলছে ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে শান্তি আছে। যদি তোমরা কষ্ট করতে পারো, তোমরা কবরে আসতে দেরি হবে, তোমাদের জান্নাত আমি আল্লাহ দিতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই জন্য নিয়তকে খালিস করে বসতে হবে। নিয়তে যদি কোনো ভেজাল থাকে, সে নিয়ত, সেই আমল যদি অনেক বড় হয়, সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নিয়ত, আর যদি নিয়ত ঠিক থাকে, সে আমলটা ছোট হলেও জান্নাতে যাওয়া যাবে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডেকে বলবেন, শহীদ তুমি আমার দ্বীনের জন্য কি করেছো? শহীদ যখন ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য জীবনটাই বিলায় দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, শহীদ তুমি মিথ্যা কথা বলছো। তুমি যদিও শহীদ হয়েছো, তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষ তোমারে বাহবা দিবে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, দুনিয়াতে তোমার সেই সম্মান তুমি পেয়ে গেছো। তুমি চলে আসার পরে দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে বলে চিল্লাইছে। এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে কোনো পুরস্কার দেব না। ফেরেশতারা রে, তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আলেম, ও শাইখুল হাদিস, ও মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সামনে আসো, কি করছিল আমার জন্য? শাইখুল হাদিস ডেকে বলবেন, আলেম ডেকে বলবেন, মুফাসসির, বক্তা, কারি ডেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য কোরআন শিখেছিলাম, আলেম হয়েছিলাম, ইলম শিখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যে বলছো। দুনিয়ার মানুষ তোমারে বড় শাইখুল হাদিস বলবে, দুনিয়ার মানুষ তোমারে বড় খতিব বলবে, বড় ইমাম বলবে, বড় হুজুর বলবে, বড় বক্তা বলবে, বড় মুফাসসির বলবে, বড় কারি বলবে। এই জন্য দুনিয়ায় তুমি ইলম শিখেছিলে। আজকের কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে কোনো পুরস্কার দেব না। ফেরেশতারা রে, এই আলেমকে জান্নাতের দিকে টেনে যাও। এই আলেম কোনো পুরস্কার আমি আল্লাহর কাছ থেকে পাবে না, কারণ লোক দেখানো ইবাদত দুনিয়াতে করেছিল, লোক দেখানোর জন্য আলেম হয়েছিল। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনো পুরস্কার দেব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, দানবীরকে ডেকে বলবেন, দানবীর তুমি কি করেছিল? দানবীর ডেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য সম্পদগুলো বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন রেখে বলবেন, দানবীর তুমি আমার দিনের জন্য দান করো নাই, তুমি দান করেছিলে মানুষ যেন তোমার বিশিষ্ট দানবীর বলে। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলে ফেলেছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার দেওয়া হবে না, কোনো জাযা দেওয়া হবে না, কোনো প্রতিদান দেওয়া হবে না। ফেরেশতারা এই দানবীরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, কারণ দানবীর আমি আল্লাহর জন্য দান করে নাই। এই হাদিসের মাধ্যমে আপনারা কি বুঝলেন? শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না নিয়তে যদি ভেজাল থাকে, ঠিক না বে ঠিক? আলেম হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়তে ভেজাল থাকে। বড় দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়তে ভেজাল থাকে। এই পৃথিবীতে যত বড় বড় আমল আছে সব আপনি করলেন, কিন্তু নিয়তির মধ্যে ছিল ভেজাল। তাই আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যদি ভেজাল হয় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না, বরং এই লোক দেখানোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আমও গেল, সালাও গেল, কোনোটাই থাকলো না। দুনিয়ায় তো দান করলেন, এটাও বৃথা গেল, আবার জাহান্নামে যাওয়া লাগলো। দুনিয়াতে আলেম হইলেন, আলেম এটা তো আমাদেরকে বলা লাগে, এখন আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, জোরে করো আমিন। এরপরে শহীদ, এত বড় মর্যাদা আল্লাহ তাদেরকে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ যারা হয়ে যায় তাদের চেয়ে সহজ আর কেউ জান্নাতে যেতে পারে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়ার রাস্তা। কোন রাস্তা? শহীদ হয়ে যাওয়া। আল্লাহ বলছেন তারা জীবিত। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবুজ পাখির বানায়া সেই সবুজ পাখির ভিতরে তার রূহটা ঢুকায় দেয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সাথে কথা বলতে থাকেন, শহীদ আমি আল্লাহর কাছে তোমার কোনো চাহিদা আছে কি? শহীদ ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এরকম কোনো চাহিদা নাই। আল্লাহ জিজ্ঞাসা করেন, শহীদ তোমার কোনো চাহিদা আছে কি? বারবার আল্লাহ জিজ্ঞাসা করলে পরে শহীদ ডেকে বলে, আল্লাহ আমার আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আশা নাই, কিন্তু আমার বড় আশা, আমার বড় ইচ্ছা হলো দুনিয়াতে আমি আবার যাব, আবার গিয়ে আমি আবার শহীদ হয়ে যাব। তুমি আমার আবার একটা জীবন দান করবা, সেই জীবন আমি আবার তোমার রাস্তায় বিলিয়ে দেব। একটা জীবন তোমার রাস্তায় বিলিয়ে দেব, আমার আশা আকাঙ্ক্ষা মিটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার জিন্দেগি তুমি যদি আমার দান করো, সেই জিন্দেগিগুলো আমি তোমার রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছি। আল্লাহু আকবার। এই শহীদ দুনিয়া থেকে চলে যেতে দেরি হয়, জান্নাতে তার যেতে দেরি হয় না। আর আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষের আমার উম্মতেরা শহীদ হওয়ার তামান্না যার ভিতরে না থাকবে, জিহাদের ময়দানে ইসলামের জন্য জিহাদ করার মতো তামান্না যার ভিতরে না থাকবে, দিনের জন্য, কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য শহীদ হওয়ার মতো মন মানসিকতা যারা না থাকবে, নবীজি বলেছেন সে ব্যক্তি যেন মুনাফিক হয়ে মারা গেল। সে ব্যক্তি কি হয়ে মারা গেল? মুনাফিক হয়ে মারা গেল। আজকে ইসলামের কথা বললে পরে অনেকে সহ্য হয় না, কোরআনের কথা বলে অনেকে সহ্য হয় না। এরপরে সব ওয়াজ করো, জিহাদের ওয়াজ করো না। কেন? জিহাদের ওয়াজ করলে এটা জঙ্গিদের ওয়াজ। আমি আপনাদেরকে এই ভুলটা ভাঙাই দিয়ে দিতে চাই। জিহাদ কারে বলা হয়? জিহাদ হচ্ছে, আপনি যেমন দেখেন এই আমার দেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি কি বাবাসি না? দেশকে আমরা ভালোবাসি না? দেশকে ভালোবাসাটা ঈমানের দায়িত্ব। নবীজি দেশকে ভালোবাসতেন, এটা সুন্নাত। আমরা দেশকে ভালোবাসি, দেশের কোনো ক্ষতি হলে এটা আমরা বরদাস্ত করতে পারি না। এই দেশ যদি ভারতের আগ্রাসন অথবা আমেরিকার আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন, যে কোনো আগ্রাসন যদি আমার দেশকে জাপটি মেরে ধরে, তো সেজন্য কি আমরা কথা বলি না? অবশ্যই আমরা কথা বলি। আমার দেশকে ভালোবাসি, এটা আমার ঈমান। সেই জন্যে ঈমানের দাবিতে আমরা দেশকে ভালোবাসি। এখন দেশকে যেহেতু ভালোবাসি, দেশ রক্ষার জন্য এই দেশে সেনাবাহিনী আছে না নাই? এরপরে বিডিআর আছে না নাই? বিজিবি আছে না নাই? র্যাব আছে না নাই? পুলিশ আছে না নাই?
এতগুলো বাহিনী দেশে আছে কেন? দেশ রক্ষার জন্য। বর্ডারে বিজেপির হাতে অস্ত্র নাই, আছে না? এখন বিজেপির হাতে অস্ত্র, এই অস্ত্র কি আন্তাজি মারার জন্য, যারে খুন করার জন্য? ইন্ডিয়া থেকে মাঝে মাঝে দেখবেন আমাদের দেশে সাধারণ নিরীহ মানুষদেরকে গুলি মেরে শেষ করে দেয়, ঠিক না? আমরা তো চিনি না। তাই যখন নিরীহ মানুষদেরকে শেষ করে দেয় তখন বিজেপিদের দায়িত্ব আছে না? সেই পাল্টা আমার দেশের মানুষকে, আমার দেশের মাটিকে, আমার দেশের পশুকে পর্যন্ত বাঁচানোর জন্য এই বিজেপিদের দায়িত্ব আছে না? নৌবাহিনী, সেনাবাহিনীর দায়িত্ব আছে না? এখন তাদের কাছে অস্ত্র আছে না নাই? কামান আছে না নাই? বুলেট আছে না নাই? এরা যখন দেশের পক্ষে লড়তে গিয়া গুলি চালায়, বুলেট চালায়, কামান চালায়, কেউ কি বলে যে এরা জঙ্গি? সেনাবাহিনীর কেউ জঙ্গি বলে? কিন্তু সেনাবাহিনীর কাছে কামান আছে না নাই? গুলি আছে না নাই? বুলেট আছে না নাই? তরবারি আছে না নাই? সেনাবাহিনীর কাছে যেমন তরবারি দেওয়া হয়েছে, গুলি, রকেট, এরপরে কামান, বুলেট দেওয়া হয়েছে দেশ রক্ষার জন্য, ঠিক তেমনি ভাবে দ্বীনের মুজাহিদরা তারা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ করতে চায়। এটা অনেকেই বোঝে না। জিহাদ করলে পরে বলে জঙ্গি, আর সেনাবাহিনী আর বিজিবি এদেরকে জঙ্গি বলে না। কেন জঙ্গি বলবে না? কারণ হচ্ছে এরা তো দেশ রক্ষার জন্য গুলি নিয়ে নামছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার কাছে আমার দেশের চাইতে আমার ইমান কি ছোট না বড়? আমার দেশের চাইতে আমার ইসলাম বড় না ছোট? আমার দেশের চাইতে আমার কোরআন ছোট না বড়? আমার দেশের চাইতে আমার আল্লাহ ছোট না বড়? সেই জন্য দেশ রক্ষার জন্য যেমন এই দেশের মধ্যে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, নৌবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ঠিক তেমনি ভাবে আমরা যেমন দেশ রক্ষা করতে চাই, ইসলাম রক্ষার জন্য, আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য জিহাদেরও প্রয়োজন আছে না নাই? কিন্তু সেটা অনেকেই বোঝার চেষ্টা করে না। আমরা কি বলছি যে জিহাদ খালি সবার দিকে মারো? ওটা বলছি আমরা বলছি এই যে দেশে খুন হচ্ছে, কারা করছে? আলেমরা খুন করতেছে। আলেমরা খুন করতেছে। শহীদ ওসমান বিন হাদি খুন হলো, কারা খুন করলো? আলেমরা খুন করছে, মাদ্রাসা ছাত্র খুন করছে। এরকম একের পর এক খুন হচ্ছে। কয়েকদিন আগে যশোরে একজন বিএনপি নেতারে মাইরা ফেলাইছে, ঠিক না? এরকম নোংরা চরিত্রের লোকগুলো কখনো আলেম ওলামা এবং তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র হতে পারে না। লক্ষ্য করেন, খবর নেন, এক একটা ওই যে টেন্ডার বাসগুলা, খুনিগুলা, এগুলা একটাও আলেম পাবেন না। তাহলে আমাদেরকে জঙ্গি বলে কেন? জঙ্গি বলে আমরা ওই যে আল্লাহ রাসূল যুদ্ধ করে নাই, নবীজি নিজে যুদ্ধ করে নাই, করছে। তাহলে নবীজি যেহেতু যুদ্ধ করছে, তাহলে এখন নবী, এটাও তো একটা সুন্নত। কিন্তু আমরা আছি খালি নরমে। আমরা আছি কোথায়? ওই 4 ওয়াক্ত আছি, ফজরে নাই, ঠিক না? ঠিক, ফজরের সময় ঘুমে ধরছে, এখন ঘুম ভেঙে নামাজে যাবো, তা তো হইতে পারে না। এখন আমরা আছি কোথায়? নরমে। আমরা আছি কোথায়? নরমে। গরমে আর আমরা যেখানে সুবিধাবাদ জিন্দাবাদ, সেজন্য সুবিধাবাদ জিন্দাবাদ হবে না। আমরা মুসলমান, আজ নয় কাল আমাকে যেতে হবে কবরে। আমরা কারো পরিচয় নিয়ে কবরে যেতে চাই না, আমরা আল্লাহর পরিচয় নিয়ে কবরে যেতে চাই। কার পরিচয় নিয়ে? আমরা নবীর পরিচয় নিয়ে কবরে যেতে চাই, আমরা ইসলামের পরিচয় নিয়ে কবরে যেতে চাই। যেরকম, ঠিক না? ঠিক। আমার ভাইরা, আমার বাবা, সেই জন্য যে কথা বলছিলাম, শহীদ হওয়ার মতো এত বড় গুণ থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন না। যারা শহীদ হওয়ার পরেও তাদের নিয়তে ছিল ভেজাল। এরকম অনেক লোক বাংলাদেশে আপনি খুঁজে পাবেন, নিয়তে ভেজাল। নিয়তে কি? ভেজাল। আল্লাহ আমাদেরকে তুমি, আমাদের সকলের নিয়তকে তুমি সহি বানায় দাও, খালেস বানায় দাও। আল্লাহ আমাদের সকলের ইবাদতগুলো তোমার জন্য কবুল করে নাও, পড়ে না আমিন। আবার আরেক হাদিসে নবী বলেছেন, কিয়ামতের ময়দানে এতটুকুন ছোট্ট আমল যে ব্যক্তি, এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। একজন ব্যক্তি দুনিয়াতে একজন আলেমকে 1 গ্লাস পানি পান করাইছে। কয় গ্লাস? 1টি গ্লাস পানি একজন আলেমকে একজন সাধারণ মানুষ হয়ে পান করাইছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এই 2 জন ব্যক্তির জন্য জান্নাতে বরং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যে ব্যক্তি পানি পান করিয়েছিল সে ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে,
লোকটা রেখে বলবি এখন কি করা যায়, নফসি নফসি করবি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ফেরেশতারা রে, এই লোকটাকে আমার জান্নাতি বান্দার সামনে নিয়ে যাও, যারে পানি পান করিয়েছিল আমার ওই ওলির সামনে নিয়ে যাও। যখন সামনে নিয়ে যাওয়া হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনাই দিবেন, যে লোকটা যে আলেমরে দুনিয়াতে পানি পান করাইছিল সেই আলেমকে তার চিনাই দিবেন। এই লোকটা দেখা মাত্র চিনবে যে আমি তার এক গ্লাস পানি দুনিয়াতে পান করেছি, এতটুকু উপকার তার আমি করছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই ব্যক্তি এই জান্নাতি বান্দাকে জেনে দেখে চিনে ফেলবে আর বলবে আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাই। দুনিয়াতে তোমার আমি এতটুকু উপকার করেছিলাম, এক গ্লাস পানি পান করেছিলাম, তুমি কি আজকে আমার জন্য আল্লাহর কাছে একটু বলতে পারো না? লোকটা বলবেন হ্যাঁ। লোকটা ডেকে বলবেন, প্রভু আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি দুনিয়াতে বড় বিপদে পড়েছিলাম, সেই বিপদের দিনে এই লোকটা আমার উপকার করেছিল। আজকের কিয়ামতের ময়দানে এই লোকটা বিপদে পড়েছে, আমি কে তাকে, আমি তো তার জন্য কিছুই করতে পারি না, তবে তোমার কাছে আমি তার জন্য একটু দোয়া করতে পারি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তোর জন্য যদি তোর এতটুকু দয়া হলো, তোকে পানি পান করালো, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এতটুকু দয়া কেন হবে না? আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফফার। ও বান্দারে দুনিয়াতে তোর এক গ্লাস পানি, তোর এক বোতল পানি, এতটুকু পানি তোর পান করার কারণে আজকের কিয়ামতের কঠিন ময়দানে এই ব্যক্তিকে তো তোর সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি যে ব্যক্তি পান করাইলো, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে দিবেন। কেন? তার নিয়তটা ছিল শুদ্ধ, তার নিয়তটা ছিল ইখলাসের সাথে সেই কাজটা করেছে, যে আমি আলেমকে পানি পান করাচ্ছি, আমার এখানে কোনো দুনিয়ার স্বার্থ নাই, দুনিয়ার মানুষ আমার ভালো বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, আমি একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইলাম। নবীজি হাদিস শরীফের ভিতরে কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। জান্নাতে যাওয়ার রাস্তা চারটা। তোমরা আলেম হও, পারো নাই আলেমের ছাত্র হও, পারো নাই আলেমদের কথা শোনো, পারো নাই তোমরা আলেমদেরকে মহব্বত করো। লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমের শত্রু হইও না, আলেমকে গালি দিও না, আলেমের দুশমন হয়ে যাও না। নবী বলেছেন ধ্বংস হয়ে যাবা। যারাই আলেমের দুশমন হয়েছে তারা ধ্বংস হয়ে গেছে, যারা আলেম দুশমন হয়েছে তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আর আলেমদের দুশমন যারা হবে কিয়ামত পর্যন্ত 2-3 দিনের আরাম পাইতে পারে, কিন্তু একেবারে আখিরি ফলাফল হচ্ছে, শেষ ফলাফল হচ্ছে সে ধ্বংস হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নবী বলেছেন লা তাকুন খামিসান ফাতাহলিক। এইজন্য আলেমের দুশমন হওয়া যাবে, আলেমের দুশমন হওয়া যাবে, আলেমদের দুশমন হবেন না, আলেমদেরকে ভালোবাসবেন। যারা আলেম হয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তারা সবচেয়ে বেশি ভয় করে যারা সত্যিকারের আলেম। আলেম তো আমাদের দেশে কত আলেম আছে যে আলেমরা শিরিক বেদাতিয়া তাদের জীবনটা ভরপুর, কিন্তু নিজেকে আলেম মনে করতেছে। কিন্তু এই আলেম না, হক্কানি আলেম যারা, সত্যিকারের আলেম যারা, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। যে প্যাক বুক শব্দ হয় কেন? এত বড় একটা মাহফিল, আমার কষ্ট হচ্ছে, আমি চিল্লে ফাটাল তোমার গলা। এখন এতদিন কেউ বলে না, এখন আমি তো এরকম। আর এখন শেষ সময়, মাহফিল করতে করতে বুড়া বয়সে আইছি, মানে রোজার আগে মাহফিলের ওয়াজের সময় হলো শেষ, সেই সেপ্টেম্বর অক্টোবরে শুরু করছি, চলতেছে। এই যে প্যাং প্যাং এরকম করে কেন? এরকম করলে তো আমার এই যাই হোক, ভাইরা বাবাজিরা, মোছামাছি আরো 1 ঘন্টা বসা যাবে তো ইনশাল্লাহ? যাবে না ইনশাল্লাহ? সবাই নারে তাকবীর, নারে তাকবীর। এটা কোনো আওয়াজ হইল? এত আস্তে আওয়াজ দিলেন, একটু হাতটা উঠাতে একটু নাড়া দেন তো দেখি সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, দ্বীন ইসলাম যেখানে, হক্কানি আলেম যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি বোঝা যাচ্ছে যেখানে একটা মাহফিল হচ্ছে, বন্ধু মহলের ফাউন্ডেশনের আয়োজনে। নামটা বড় সুন্দর দিয়েছে, বন্ধু মহল। বন্ধুরা তার সবাই মিলে তো একটা বন্ধুর একটা মহল হয়ে গেছে। তো এই বন্ধুরা, এটা হলো আসল বন্ধু।
আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু তিনজন, এক নাম্বার বন্ধু আল্লাহ, এক নাম্বার বন্ধু কে? দুই নাম্বার বন্ধু নবী, দুই নাম্বার বন্ধু কে? নবী রাসূল। তিন নাম্বার বন্ধু হচ্ছে তারা যারা সৎ কাজ করে, নামাজ পড়ে, যাকাত দেয় এবং তারা বন্ধু বান্ধবকে নামাজের দিকে ডাকে। এজন্য বন্ধু আমরা তাদেরকে বানাবো যারা নামাজি। বন্ধু যদি বিড়িখুর হয়, বন্ধু যদি মদখোর হয়, তাহলে সে মদের দিকে ডাকে। ছোটবেলায় এক বিয়েতে গেছিলাম, যাওয়ার পরে কয়েকটা মিলা তারা গ্রুপ খুলছে। এই গ্রুপের কাজে তারা মদ খাবে। কি খাবে? মদ খাবে। তো আমারও নিয়ে গেছে, তো আমার ডাকছে, তুই মদ খাবি নাকি একটু? তোরা খাইতে পারছ, আমি খাবো না। আমি তখন হাফেজ, 2010, 11, 12 সালে ওই সময়ের কথাটা। তো তখন আমি বললাম আমি খাবো না, তোরা খাইতে পারোস, তোদের তো আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় নাই। আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আছে। কেউ দেখে না আমারে, দেখে কে? দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে। এই ওয়াজ তো এতটুকুই শেষ। আল্লাহ আমার দেখে, বাস বাড়ি চলে যান। এবার আল্লাহ আমার দেখতেছি, এবার বাড়ি চলে যান। এবার সবাই চিন্তা করেন যে আমি যেই গুনাহ করতে যাই আমার কেউ না দেখুক, কে দেখে? কে? আমি যেই গুনাহ চোখ দিয়ে করতেছি কেউ দেখে না, দেখে কে? ঘরের ভিতরে একা গুনাহ করতেছে, দেখে কে? এরপরে এমন একটা দুর্নীতি করতেছি কেউ বুঝলো না, আমি একা একা মনে করলাম খুব চালাক, কিন্তু আল্লাহ বুঝে নাই? আল্লাহ সব বুঝতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য মাহফিলে যেতে এসেছেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো একটু পরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মাসটা খুব দামি মাস, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবী বলেছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। তাইলে আর 10 মাস কার? 2 মাসের ভিতরে নবী কয় শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রমজান আল্লাহর মাস, শাবান আমার মাস। তাহলে মাস তো সবগুলোই আল্লাহর, সব মাসই কার? আল্লাহর। তাহলে সব মাসই তো আল্লাহর। নবী এরপরে এই মাসকে নিজের মাস কেন বললেন? নবী বলেন এই মাসটাকে মানুষ অবহেলা করে, এই মাসটাকে আমি অনেক গুরুত্ব দিলাম। এই মাসের অবহেলা যুক্ত মাসকে আমি নবী অবহেলা মুক্ত করতে চাই। সেই জন্যই এই মানুষদেরকে শাবানের প্রতি আকৃষ্ট করলাম। শাবান মাস এটা কোনো সাধারণ মাস নয়। নবী বলেন এই মাসে বান্দার আমলনামা নির্ধারণ, বান্দার তকদির নির্ধারণ করা হয়। সারা বছরে সরকার যেমন একটা বাজেট ঘোষণা করে, বান্দার জন্য আল্লাহ এরকম একটা কি করেন? বাজেট ঘোষণা করেন। আল্লাহর নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেশি রোজা আপনি এই মাসে কেন রাখেন? নবীজি বললেন, এই মাসে এত বেশি রোজা রাখে, এই মাসে বান্দার মৃত্যুর পরোয়ানা আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতের হাতে পৌঁছায় দেয়। আগামী বছর কারা কারা মরবে এই লিস্টটা আল্লাহ তাআলা মালাকুল মউতের হাতে পৌঁছায় দেন। ভাইরা বাবাজিরা, আগামী বছর বাঁচবো এমন কোনো গ্যারান্টি আমাদের আছে? বলেন আছে? আগামী কালকে বাঁচবো এই গ্যারান্টি আমাদের আছে? এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। একটু লক্ষ্য করে দেখুন, একটু আগেই তো এলাকার একজন মানুষ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই লোকটার তো হয়তো ইচ্ছা ছিল যে আজকের মাহফিলে থাকবে, ঠিক না? কিন্তু ইচ্ছা পূরণ হয়েছে? হয় নাই। সেই জন্য মরণ যে কোনো সময় চলে আসতে পারে। সেই জন্য 24টা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমার থাকতে হবে। এমনটা নয় রমজান আসলে ভালো হয়ে যাব, না। রমজান মাস আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আর স্বয়ং নবীজি নিজেই দোয়া করতেন। কখন থেকে? রজবের চাঁদ যখন উঠতো তখন কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শুরু করে দিন, আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন। এই বরকতের অর্থ ব্যাপক। আয় আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দান করেন, কারণ হায়াত না পেলে তো রমজানই পাবো না। এরপর আল্লাহ আপনি আমাদের কাজে কর্মে বরকত দান করেন, যাতে করে
কাজ রজবের শাবানে শেষ হয়ে যায়, রমজানের জন্য বেশি কাজ করতে না হয়, রমজান যদি বেশি বেশি ইবাদত করতে পারি। আয় আল্লাহ তাআলা আমাদের সম্পদে আপনি বরকত দেন, কারণ এই রমজানে সম্পদের জন্য যেন আমাদের ঘুরতে না হয়, সম্পদের পেছনে যেন আমাদের ছুটতে না হয়। আয় আল্লাহ রজবের শাবানে বেশি বেশি সম্পদ আমাদের দিয়ে দেন, যাতে করে রমজান মাসে আমাদের সম্পদের পেছনে ছুটতে না হয়, যাতে করে রমজানে আমরা সেই সম্পদ পেয়ে আমরা যেন বেশি বেশি ইবাদত করি। কিন্তু আমরা রমজান মাস আসার আগে আমরা প্রস্তুতি নেই। কেমন প্রস্তুতি নেই? কত কেজি বুট বেশি বেশি করে কিনে রাখা যায়, কত বেশি করে খেজুর কিনে রাখা যায়, ঠিক না? আমিও চিন্তা করতেছি মাদ্রাসায় কেমনে খেজুর কিনবো, এই চিন্তা আমাদের ভিতরে। এরপরে যারা ব্যবসায়ী, কেমন করে ব্যবসা ভালো হবে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাংবাদিক যারা, এরা কিভাবে এই রমজানের প্রচার করবে এই চিন্তা শুরু হয়ে গেছে। অথচ রমজানের আগে নবীজি নিজে সেই রজব থেকে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। নবী নিজে রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন, আর আমরা দোয়াই করি না আল্লাহর কাছে। তকদির, মানুষের তকদিরটা কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না। একটা মাত্র ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে মানুষের হায়াত, মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। ওই ইবাদতের নাম হচ্ছে দোয়া। ওই ইবাদতের নাম কি? দোয়া। আপনি দোয়া করলে পরে আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার হায়াত বেড়ে যাবে। আপনার হায়াত ছিল 60 বছর, আপনার মা আপনার বাবা আপনার দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও, মা বাবা দোয়া করার কারণে আপনার হায়াত হয়ে যেতে পারে 100 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দোয়া আমাদের নিজেরা করতে হবে। আর দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। দোয়া কবুলের জন্য শর্ত কি? হালাল খাওয়া। হ্যাঁ, আর ওয়াজের মানে এই সময়টাতে আমার যুবক ভাইয়েরা একটু ব্যাগ নিয়ে যাচ্ছে আপনাদের কাছে, ঠিক আছে? ইনশাআল্লাহ কিছু কাজ করতে হবে। হ্যাঁ, কিছু কাজ করতে হবে, যে কাজগুলো আমার জন্য সদকায়ে জারি হয়ে থাকবে। আমার কবরে যাওয়ার পরেও এই মাহফিলের সবগুলো আমার কবরে যেন যায়, সেজন্য আমাদের দানগুলো করতে হবে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। তিন, মানুষ মৃত্যুর পরে মানুষের 3টা আমল বাকি থাকে। একটা হলো মানুষের সদকায়ে জারিয়া, যে দানটা মানুষ করে। আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ বলে গিয়েছিলেন, যত টাকা ইনকাম করলেন নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। তিনি একটা গানে গানে বলছিলেন, হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক কি না? হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? ঠিক। এই জন্য কিছু টাকা দান করতে হবে। আল্লাহ নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা কাজ করো। 5টা সময়কে গনিমত মনে করো। 5 সময় চলে যাওয়ার আগে 5 সময়কে গনিমত মনে করো। কয়টা সময়? 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবকেরা, আল্লাহর নবী বলেন, যুবকেরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না, ঠিক না? ঠিক। যৌবনকাল চিরজীবন থাকে, আস্তে আস্তে শক্তি শেষ হয়ে যায়। সেই জন্য শক্তি আল্লাহ দিচ্ছে। আপনি চাইলে মসজিদে যেতে পারেন, আপনি চাইলে ঘুমায় থাকতে পারেন, আপনি চাইলে মাহফিলে আসতে পারেন, চাইলে গানে যেতে পারেন। তবে এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কিচ্ছু বলা হয় না। পরীক্ষার যা লেখা লেখা লেখো, দেখা হবে রেজাল্টের বেলায়, ঠিক না? আল্লাহ বলেন দুনিয়া পরীক্ষার হল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষার জন্য দিলাম শক্তি, এই শক্তি কোন কাজে লাগাও আমি আল্লাহ দেখতে চাই। এজন্য যৌবনকালে ইবাদত করতে হবে। 2 নম্বর, নবী বললেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনকে মূল্য দাও। 3 নম্বর, নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করো, টাকা ফুরায় যাওয়ার আগে। এই টাকা একদিন নাও থাকতে পারে। সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা। সেই জন্য এমন এক রোগ হয়ে যেতে পারে, যে রোগ হলে পরে জমি বিক্রি করে ও রোগ আর সারবে। আমার এলাকায় একজন খুব ধনী মানুষ, হঠাৎ করে এমন রোগ হয়েছে, আমাকে ফোন দিল,
আমি লোকের অবস্থা, লোকটা মারা যাবে ডাক্তার বলছে, আমি তার কাছে কিছু সাহায্য নিয়ে গেলাম, কিন্তু আমি শুধু চিন্তা করতেছি লোকটা এত বড় ব্যবসায়ী, আজকে এই লোকটাকেও আমার সাহায্য করতে হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা পয়সার মালিক থেকে আমার ফকির বানিয়ে দিতে পারে কি পারে না? এই সম্পদগুলো কে দান করছে? আল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় কিছুটা খরচ করতে হবে, তাহলে এই টাকাটা আমার নেক আমল হয়ে যাবে। কি হয়ে যাবে? নেক আমল হয়ে যাবে। দুনিয়াতে যত, নবী বলেছেন তোমার 3 জন ভাই আছে। দুনিয়াতে কয়জন ভাই আছে? 1 নম্বর ভাইয়ের নাম আত্মীয় স্বজন, 2 নম্বর ভাইয়ের নাম তোমার ধন সম্পদ। আত্মীয় স্বজন কবরে যাবে, ধন সম্পদ কবরে যাবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন যদি তোমরা টাকাগুলো দান করতে পারো, আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, সেই টাকাটা নেক আমল হয়ে তোমার সাথে কবর পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। দানের অনেক ফজিলত, দানের ফজিলত বলে শেষ করা যাবে না। এই জন্য আমরা এত বড় একটা আয়োজন, এত বড় একটা প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামে আমরা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়ায় আমরা থাকবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকের দানগুলো কবুল করো, পড়ে না আমিন। আল্লাহ যা দান করলো আর করলো না, খালি দান করছে, একজন টাকা নাই, সে দান নাই করতে পারে, তাকে দোয়া করবো না সেজন্য? আমার কয়েকদিন এক মাহফিলে গেছি, তো সে জায়গায় আমার বললো হুজুর যা দান করছে তাদের জন্য দোয়া করেন। আমি যা দান করে না তাদের জন্য করবো না দোয়া? সবার জন্য করতে হবে, ঠিক না? ঠিক। যারা মাহফিলে আসছেন আপনারা এসেও তো এই মাহফিলটাকে সাপোর্ট করলেন, যে এটাও তো একটা বিরাট 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 ব্যাপার। সেই জন্য আপনাদের জন্য দোয়া। আল্লাহ প্রত্যেকের আব্বা আমার কবর, যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথাগুলো বলছিলাম, আমি আজকে শাবান নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু লম্বা চড়া করা যাবে না, কারণ একটু ঠোঁটে শুরু হয়ে গেছে। অনেক বড় মাহফিল হইলে মানুষ তো বেশি, তো সেজন্য একটু ঠোঁটে শুরু হয়। কারণ মানুষের এত বেশি, ছোটোখাটো মাহফিল হলে সহজে উঠে না, বড় মাহফিল হলে উঠে শুরু হয়। কারণ সবাই তো একরকম, অনেকের ব্যস্ততা আছে, অনেকের মাইনাস করার প্রয়োজন আছে। মাইনাস বুঝছেন তো? মাইনাস কিছু কমানো দরকার না মাঝে মধ্যে, ওই মাইনাস আর কি, মাইনাসের দরকার আছে মাঝে মাঝে। তো যাই হোক, শাবান নবী যেই মাসের সাথে নিজের সম্পৃক্ততা করেছেন, যেই মাস আমার মাস, দাম আছে না নাই সেই মাসের? এই মাসের দাম আছে। নবীজিকে আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বেশি রোজা রাখেন কেন? নবীজি বলেন আমার মরণের লিস্টিটা যদি আল্লাহ এই মাসে দিয়ে দেন, তাহলে যেন রোজাদার অবস্থায় যেন আমার মরণের লিস্টিটা হয়। আর রোজাদারের পুরস্কার অত্যন্ত বেশি। যারা রোজাদার তাদের পুরস্কারটা আল্লাহ বলছেন সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজাদার যারা রোজা রাখবে তারা আমার জন্যই রাখলো, আর সাওমুলি রোজা মানুষ আমার জন্যই রাখলো, আর তার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তারে প্রদান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ফ্যাক্টরিতে মানুষ কাজ করে, সেখানে মালিক বলে দিল যে সবাইকে ম্যানেজার বেতন দিবে, এটা একরকম। আরেকটা হচ্ছে যে মালিক নিজে বললো যে এবারে যদি এই কাজ করতে পারো একটু ভালো করে, তাহলে এবারে বেতনটা তোমাদেরকে স্পেশাল দেওয়া হবে এবং আমি নিজ হাতে তোমার বেতনটা দেবো। তখন কর্মচারী বুঝতেই পারে যে এটা মালিক যখন বেতন দেবে তখন মালিকের মতো করেই দেবে, তখন ম্যানেজারের মতো করে দেবে না, তখন একটু বেশি স্পেশাল দিবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর তার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিজ হাতে বান্দারে প্রদান করব। সুবহানাল্লাহ। সেই জন্য আরেক রাওয়াত আস-সাওয়ানা উজজা বিহি, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য রোজা রাখলো, সে ব্যক্তি আমার জন্য রোজা রাখলো, সে বান্দা আমার, আর তার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যে পাইলে তোর কিছু দরকার আছে? হ্যাঁ বাবাজিরা আমার, সেই জন্য এত দামি রোজা নবীজি শাবান মাসে রাখতেন। একটা হলো প্র্যাকটিস, যেমন প্র্যাকটিস যেন আমরা করতে পারি, সেই জন্য রোজাটা আমার শাবানের আলোচনা কিছুটা আরও ওলামায়ে কেরামরা করছে, যেহেতু ওয়াজ মাহফিল 3 দিন ব্যাপী। আমি এই গত পরশুদিন একটা মাহফিল ছিল গাজীপুরে, সেই মাহফিলে দেখলাম প্রত্যেক বক্তাকে বিষয় ভাগ করে দিয়েছে। আগামী বছর থেকে যত বক্তা দাওয়াত দিবেন সবাই আলাদা আলাদা বিষয় দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা আলাদা আলাদা বিষয় দিবেন। কাউকে দিবেন সূরা আসরের তাফসীর, কাউকে দিবেন সূরা বাকারার তাফসীর, কাউকে সূরা ইখলাসের তাফসীর, কাউকে বিষ্ণু নবীর জীবনী, এরপরে কাউকে আল্লাহর পরিচয়, কাউকে সূরা রহমানের তাফসীর, এরকম তাফসীর দিয়ে এক একজন বক্তাকে দিয়ে দিবেন। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আরো সুন্দর হবে মাহফিল হবে। কারণ আমি যে ওয়াজ করতেছি আমার মনে হয় সেই ওয়াজকে মানে শাবান মাস তো হয়তো অনেকেই করেছেন, সেই জন্য বেশি লম্বা করব না। এই মাসটা নবীজি এতটুকু মনে রাখেন, নবীজি বেশি বেশি রোজা রাখতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা নবী কোন মাসে রাখতেন? শাবান মাসে রাখতেন। আর আমরা যেন প্র্যাকটিস করতে পারি অন্তত, সেই জন্য আমাদের রাখা দরকার আছে না নাই? অন্তত সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখতেন, সেই জন্য অন্তত এই দিনগুলো আমরা রাখবো। আর আয়ামে বীজের রোজা,
এই মাসে 13, 14, 15 আরবি মাসের এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, পড়েন আমিন। এবার আসুন আমি একেবারে সংক্ষিপ্ত কথা বলবো। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 41 এবং 42। আসুন আমরা সরাসরি আয়াতে চলে যাই, তাফসিরে চলে যাই। এই আয়াতে একটু লম্বা হবে, কিন্তু লম্বা করলে অনেক লম্বা, বেশি লম্বা করবো না, আপনাদের ধৈর্য আমি নষ্ট করবো না। ওলামায়ে কেরাম বলেন যে 40 থেকে 50 মিনিট আলোচনা করলে ঠিক আছে, এরপরে মানুষ আলোচনা মনেই রাখতে পারে না, সেই জন্য মনে যেন রাখতে পারি। মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নেন। সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে বান্দারা, তোমরা আল্লাহর জিকির করো, বেশি করে জিকির করো। এখন জিকির শব্দের অর্থ তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, এক নাম্বার অর্থ হচ্ছে জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন শরীফ। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন থেকে আল্লাহ নিজেই তাফসির করছে। দেখেন এক আয়াতের তাফসির আল্লাহ অনুযায়ী করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আমি আল্লাহ জিকির নাজিল করেছি আর জিকিরের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। কিন্তু এই আয়াতের তাফসির আপনি তাফসিরে কাসীর, তাফসিরে কাবীর, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে মাযহারি, এরপর তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, যত তাফসির আছে সমস্ত তাফসিরে লেখা আছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল কোরআন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। আর তাফসিরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় 5টা অর্থ লিখলেন। প্রথম অর্থই হচ্ছে আল্লাহ বলেন আমি আল্লাহ জিকির বলে বুঝালাম কোরআনকে। আল্লাহ নাজিল করছেন কি? কোরআন, কিন্তু আল্লাহ বললেন কি? জিকির। তার মানে জিকির মানেই হচ্ছে কোরআন, জিকির মানে কি? কোরআন শরীফ। তার মানে কোরআন শরীফ আমাদেরকে তিলাওয়াত করাটাই হচ্ছে আমাদের জন্য জিকির হবে। কি তিলাওয়াত করা? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, আবার আরেক জায়গায় আছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা হচ্ছে উত্তম জিকির। তাহলে বলেন 1 নম্বর জিকিরের অর্থ কি? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে হাজার হাজার শব্দ, এমন কোন গ্রন্থ যদি থাকে, পৃথিবীতে এমন কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু একটা মাত্র গ্রন্থ, যেই গ্রন্থের নাম আল কোরআন। এই কোরআন শরীফের হাফেজ লক্ষ লক্ষ পৃথিবীতে আছে না নাই? আর পৃথিবীতে যত হাফেজ আছে সমস্ত হাফেজদের মধ্যে আমার বাংলাদেশের সোনার ছেলেরা শ্রেষ্ঠ হাফেজ, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই দেশে সেই হাফেজদেরকে কদর করা হয় না, ঠিক না? ঠিক বলেন। খেলোয়াড়রা খেলা পরে 9 দেশের সাথে হারছে, 1 দেশের সাথে জিতছে, ওরে লাভ কারে কয়, লাল গালিচা কারে কয়, কোটি কোটি টাকা পুরস্কার, ফ্ল্যাট পুরস্কার, জয়কে পরে কি দেবে না দেবে হুঁশ নাই। আর হাফেজে কোরআনটা হাফেজ হওয়ার পরে যখন নাকি এই দেশে আসে, হিফজে বাইতুল্লাহর মতো জায়গায় যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় শত দেশের সাথে কোরআন তেলাওয়াত করে চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন দেশে আসে, তখন তাদের সাথে কোনো লাল গালিচার ব্যবস্থা নাই। বৈষম্য এখনো দূর হয়েছে? এখনো দূর হয় নাই। দেশের পরিস্থিতি আগে তো আর খারাপ হয়েছে, ঘোলাটে হয়েছে। জিনিসের দাম আগের থেকে বাড়ছে না কমছে? হ্যাঁ বাড়ছে। এলপিজি গ্যাস ওই গাড়ি নিয়ে পাম্পে খাড়া হয়ে থাকি, আগে গ্যাস দিলে খুব খুশি হইতো দিতে পারলে, আর এখন আমরা নেওয়ার জন্য কত 1000 টাকার বেশি দেওয়া যাবে না, কেন এলপিজি গ্যাস নাই। তো জিজ্ঞেস করি কেমনে কি, ভাই 500 টাকা বাড়ায় দেন, পা ফেলে যাওয়া কষ্ট হয়ে যাবে। কথাটা বোঝেন নেই? মনে হয় ভিক্ষা করতে গেছি। এই ডাক্তার ইউনুস সব করছে, কোনো ভালো কাজ করতে পারেন। মোবাইল বেচে 1 লাখ টাকার মোবাইল কিনলে 50,000 টাকা ট্যাক্স, কি দাম বাড়াইছে। জনগণের টাকাগুলো আত্মসাৎ করে খাচ্ছে ডক্টর ইউনুস। কথাটা বোঝেন নাই? মারাত্মক লেভেলের দেশে একটা জ্যাম জুম, রাস্তা কিচ্ছু ঠিক হয় নাই, কিচ্ছু ঠিক করতে পারে নাই। আল্লাহ তার হাত থেকে তাড়াতাড়ি দেশকে হেফাজত করো, যেরকম আমিন কোয়েন।
আমরা খালি চিন্তা করে দেখেন কি যে কইছি, চিন্তা করে দেখেন। এর কারণে আমি জেলে যাইতে সারা জীবন জেল খাটবো, তাই ইউনুসের পক্ষে আমি কমো না। এবার আসুন সামনের দিকে যাই। কি যারা কোরআন থেকে, এই যে কয়েকদিন আগে একটা ছেলে বিশ্বজয় করেছে মিশর থেকে, মিশরের মতো দেশ, যে যায় কারি আব্দুল বাসাদ রহমতুল্লাহ দেশ, যেখানে কারিদের জন্ম হয়, সেই দেশে আমার সোনার দেশের ছেলে আনাস ফার্স্ট হয়ে আসছে, প্রথম স্থান অর্জন করেছে, তুমি আলহামদুলিল্লাহ। কিন্তু কোন রকম কোনো পুরস্কার সরকারের পক্ষ থেকে নাই। ভাইরা বাজির, সেই জন্য কোরআন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতের সম্মান করতে হবে। ভাইরা বাজিরা, আল্লাহ বলছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব কার? কোরআন যারা দূরে সরাতে চায় কোরআন থেকে মানুষকে দূরে চলে যাবে, যাবে না। নবীজি যখন কোরআনের দাওয়াত মানুষকে দিচ্ছিলেন, কাফেররা বলছে নবী মন্ত্র পড়ে। কাফের বেঈমানেরা চিন্তা করল 40টা বছর যেই আলামিন, যে সাদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই, একদিন কোনদিন মন্দ আচরণ করে নাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে পাগল হয়ে গেল? আর কি মন্ত্র পড়ে একটু শুনে আসি। যখন গেছে মন্ত্র শুনতে গিয়া দেখে নবী কোরআন তেলাওয়াত করে, তারা দেখলো মন্ত্রে কোনো মিল নাই, কিন্তু আল্লাহর কোরআনে মিল আছে না নাই? প্রত্যেকটা আয়াতে মিল আছে না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়া إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ميلا سنانين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ششك النون ميلا سنانيب قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سناني إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ششخلي رارا ميلا سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ميلا سناناي جاي مطر كفر بيمان দেখলাম আল্লাহর নবীর চেহারা এত সুন্দর চেহারা তারা কোনোদিন দেখে নাই। আর দেখলো নবী কোরআন তেলাওয়াত করে, মন্ত্র তো তারা অনেক শুনেছে, মন্ত্রের মধ্যে কোনো মিল নাই, কিন্তু আল্লাহর কোরআন আয়াত দেখা যায় ছন্দে ছন্দে মিল। কাফের বেঈমানেরা বুঝে ফেললো এটা আল্লাহর কোরআন, অবশ্যই আল্লাহর কোরআন। নবীজিকে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মন্ত্র শুনতে এসেছিলাম, কিন্তু আমাদের বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন তেলাওয়াতের মতো এত সুন্দর মন্ত্র হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের অপপ্রচার যত হবে ততই কোরআনের অপপ্রচার হবে না, প্রচার হবে। কি হবে? প্রচার হয়ে যাবে। সেজন্য কোরআনের কথা বললে পরে অনেক সময় মানুষ আমাদেরকে অনেক কথা বলে, তবে আমরা এতে নারাজ হই না, কারণ তোমরা বলে বলেই কোরআনের প্রচার করতেছো। কোরআনে কি করতেছো? অপপ্রচারটা একটা কি? প্রচার।
অপপ্রচার করে যত বড়ভাবে প্রচার করা যায়, এত সুন্দর করে পোস্টার আর ব্যানার লাগায় প্রচার করা যায় না, ঠিক না ভাই ঠিক? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর কোরআন পৃথিবীর কাফিরের গোষ্ঠীরা, নাস্তিকের গোষ্ঠীরা, বেঈমানের গোষ্ঠীরা নেবে দিতে চাইলেও তারা নিভাতে পারবে না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। কে নিয়েছেন? তাই একজন হিন্দু কবি তিনি কোরআনের মর্ম বুঝলেন, আমার দেশের মুসলমানরা বুঝলো না। হিন্দু কোরআনের মর্ম বুঝে তিনি দেখলেন, নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু, সার্চ দিন ইউটিউবে, সে গাইল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বে ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বে ঠিক? কেন করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, ঠিক কিনা? তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বে ঠিক? এই পৃথিবীর সমস্ত কোরআনগুলো যদি, সমস্ত লাইব্রেরিগুলো যদি জ্বালায়া পোড়ায়া সরকার করে দেওয়া হয়, কোরআনের পাতা পৃষ্ঠা পড়ে যেতে পারে, কিন্তু যে হাফেজে কোরআন তার সেনায় আল্লাহ 30 পারা কোরআন ঢুকিয়েছে, শত শত প্রশ্ন করেও বাংলাদেশের হাফেজদেরকে আটকানো যায় না। সেই কোরআনের পৃষ্ঠাগুলো পড়ে দিতে পারলেও হাফেজে কোরআনের সিনাগুলো পড়ানো যাবে না, কথা ঠিক না বে ঠিক? সেই জন্য কোরআনের যতই বিরোধিতা করবা ততই মানুষ তোমাদের থেকে মুখ ফিরে নেবে। আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকবে। কোরআন আছে যেখানে মুসলমান আছে সেখানে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য জিকির শব্দের 1 নাম্বার অর্থই হচ্ছে কোরআন শরীফ। বলেন কি? আরেকবার বলেন কি? কোরআন শরীফ। কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার দাম আছে না নাই?